রায়দিঘিতে ভূমি উচ্ছেদের নোটিশ আসায় প্রতিবাদে এর রাস্তায় ব্যবসায়ীরা। আমরা একটু কষ্ট করে দোকানদারি করছি, সেই দোকানদারির মধ্যে আমাদের কাছে দীর্ঘদিন ধরে কেস করে করে ও এরকম করছে। রায়দিঘিতে সরকারি জায়গা অধিগ্রহণে গেলে সরকারি আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে ভূমি সংস্কারের আধিকারিকরা রায়দিঘি থানার পুলিশের সহায়তায় জায়গা মাপতে গেলে ওই সমস্যার সৃষ্টি হয়। জানা গিয়েছে, মথুরাপুর 2 নম্বর ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ সুমন মাইতি রায়দিঘি ব্রিজের মুখে সরকারি জায়গা উদ্ধারের জন্য এক জনস্বার্থে মামলা করেন। সেই অভিযোগের ভিত্তিতে বেআইনি নির্মাণে উচ্ছেদের জন্য জায়গা মাপতে সেখানে গেলে সমস্যা হয়। অন্যদিকে স্থানীয়রা সুমন মাইতির বিরুদ্ধেও জায়গা দখল করার অভিযোগ তুলেছেন। সেই দোকানদারির মধ্যে আমাদের কাছে দীর্ঘদিন ধরে কেস করে করে ও এরকম করছে, অথচ ম্যানগ্রোভের জমিগুলো, সরকারি জমিগুলো দখল করে রেখে দিয়েছে। কিসের জন্য? বাপ্পা মাইতির ভাগনার নামে জমি রয়েছে, সত্য গাইনের স্ত্রীর নামে করেছে, সত্য গাইনের দিদির নামে করেছে, বাপ্পা মাইতির দিদির নামে করে রেখে দিয়েছে। কিসের জন্য এগুলো? এগুলো সব প্রমাণ আমাদের কাছে আছে, সব এভিডেন্স আমরা জমা দেবো ওর এগেনস্টে। আমরা তো শুনলাম আমাদের দোকান ভাঙার জন্য, তাহলে আমাদের দোকান এই 57খানা দোকান যদি ভেঙে দেয়, এর পেছনে তো 6 জন 8 জন করে লোক আছে, তাহলে কতজন লোক বেকার হয়ে যাবে? তারা কি খেয়ে থাকবে? না খেয়ে কি ফুটপাতে বাটি নিয়ে ভিক্ষা করবে? কিন্তু সব অভিযোগ অস্বীকার করেছেন সুমন মাইতি। তিনি বলেন, 2016 সালে কোনো এক ব্যক্তি একটি মামলা করেছিলেন, তার জন্যই সরকারি আধিকারিকরা আজ গিয়েছিলেন। পরবর্তীকালে তিনিও 2018 সালে জনস্বার্থ মামলা করেন। আপনি কি চকলেট, কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট। যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। লাস্টে নোটিশটা এখন সার্ভ হয়েছে, এটা আমার কেসের নোটিশ না। এটা 16 সালে সুন্দরবন কমপ্লেন করার ভিত্তিতে, সুন্দরবনের জমি ওটা এসডিপি, তাদের কমপ্লেনের ভিত্তিতে এসডিও সাহেব একটা এভিকশন মামলা শুরু করেছিলেন। সেই মামলার নোটিশটা কিন্তু এসেছে। আপনারা যদি একটু খেয়াল করেন নোটিশটা, তাতে এভিকশন কেস 16 সালে। কিন্তু আপনিও তো এটাকে এই কেসে করেন। হ্যাঁ, আমি তখন, আজকে আমি কর্মাধ্যক্ষ, কিন্তু আমি তখন কিন্তু সাধারণ কর্মী হিসাবে, সাধারণ মানুষ হিসাবে ওখানে ডেভেলপমেন্ট থমকে গিয়েছে, সেই বিরুদ্ধে আমি কিন্তু এটা পিল করেছি। আমি কোনো ব্যক্তিগতভাবে কিছু করিনি। সুন্দরবনের জমিতে বহু এনক্রোচমেন্ট হয়েছে, তার বিরুদ্ধে কিন্তু আমি পিল করেছিলাম। আমার সেই কেসের কিন্তু আমার এখনো পর্যন্ত সেই কেসের কোনো অ্যাকশন হয়নি। আমাদের যখন দেবশ্রী আমাদের এমএলএ সাহেবা ছিলেন, তখন কিন্তু ওখানে একটা ডেভেলপমেন্টের জন্য প্রপোজাল নেওয়া হয়েছিল সুন্দরবন, যার ভিত্তিতে আপনারা যদি যান ওখানে খেয়াল করবেন, একটা নতুন জেটি বানানো হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে কয়েক লক্ষ টাকা খরচা করে। সেখানে রাস্তাটা কিন্তু জেটি পর্যন্ত যাওয়ার কথা ছিল। সেই ভিত্তিতে কিন্তু ওখানে এই ডেভেলপমেন্টের জন্য আমরা এই কেসটা করেছি। কিন্তু এলাকার বিক্ষোভকারীরা তা মানতে রাজি নয়। তাদের দাবি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা যখন গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আছেন, তখন শাসক দলের নেতা হয়ে কি করে এতগুলো গরিবের সর্বনাশ করলেন? তারা তো সবাই শাসক দলের সমর্থক। ওই বাপ্পা মাইতি, সত্য গায়েন আছে, বাপ্পা মাইতি আছে, বুদ্ধিসার আছে, সন্তোষ মাইতি আছে, মামলা করেছে, জনস্বার্থ মামলা করেছে। ও আমাদের উচ্ছেদ করবে। আপনারা কি সরকারি জায়গায় বসে আছেন? না, আমাদের দলিল বক্তের জায়গা, সব নিজেদের জায়গা, আমাদের নিজেদের জায়গা, সব কাগজ কলম সব একদম ঠিক ওকে করা আছে। রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় তারা এই বিষয়ে বিধায়কের সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। তবে বিক্ষোভের মুখে আধিকারিকরা ফিরে যাওয়ায় সাময়িক স্বস্তিতে ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি।
ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ চব্বিশ পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। বিদেশে নয়, দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন। ভর্তির জন্য যোগাযোগ করুন 9434037116 অথবা 7933684116 এই নম্বরে। আপনি কি সপরিবারে ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান? সাশ্রয়ী খরচে ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য ঠিকানা? তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ননীরে। আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম, ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিং এর সুবিধা। পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা। হোটেল স্বপ্ননীর চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ। আমাদের ঠিকানা নিউ মাধবপুর, ডায়মন্ড হারবার, দক্ষিণ চব্বিশ পরগনা। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 031742566196, 7584070706 এবং 9775220196।